শ্রী শ্রী গুরু গুরাঙ্গ জয়ত শ্রী শ্রী গুরু গুরাঙ্গ জয়ত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে অষ্ট সখীর শিরোমণি রাধে কৃষ্ণ বক্ষ বিলাসিনী বৃষভাজ সুতে দেবী সর্ব সৃষ্টি শক্তি প্রদায়িনী রাধে রাধে গো ওম নমঃ শ্রী গুরু গুরাঙ্গায় নমো নমঃ ওম নমঃ শ্রী গুরু গুরাঙ্গায় নমো নমঃ ওম নমঃ অষ্ট সখী সহ শ্রী রাধা মদন মোহনায় নমো নমঃ ওম নমঃ অষ্ট সখী সহ শ্রী রাধা গোবিন্দায় নমো নমঃ ওম নমঃ অষ্ট সখী সহ শ্রী রাধা গোপীনাথায় নমো নমঃ নমঃ সর্বব্রজবাসীকে নমো নমঃ ওম বিদ্যাদেবৈ নমো নমঃ নমো সর্বসখীপে নমো নমঃ অষ্ট সখী শিরোমণি নমো নমঃ ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমো নমঃ ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায় নমো নমঃ শ্রী বাসুদেবায় নমো নমঃ জয় রাধে ওম নমঃ শ্রী ভাগবতম পঞ্চবিংশ অধ্যায় পাঠে বিনিয়োগঃ শ্রী শ্রী গৌড়ীয় ভাষ্যম অথ পঞ্চবিংশ অধ্যায়ের কথা সারম ভগবান নিজের নির্গুণত্ব প্রদর্শনের উদ্দেশ্যে চিত্তজ সত্তাদিগণের
বিবিধ বৃত্তি সম্পর্কে আলোচনা করিয়াছিলেন। এই অধ্যায়ে ভক্তপ্রবর উদ্ভবজি এই বিষয়টি সম্পর্কে প্রশ্ন করিলে ভগবান গিরিধারী বিশেষভাবে বিষয়টি আলোচনা করেছেন। সমদম তিতিক্ষাদি অবিমিশ্র সত্ত্বে, সমদম তিতিক্ষাদি হল শুদ্ধ সত্যের বৈশিষ্ট্য। কাম, কর্মচেষ্টা, মন প্রভৃতি রজগুণের বৈশিষ্ট্য এবং ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি তমগুণের বৈশিষ্ট্য বৃত্তি। ত্রিগুণের মিশ্রভাবে অহম মম বুদ্ধি, কায় মনোবাক্যে তদনুরূপ ব্যবহার, ধর্ম অর্থ কামে নিষ্ঠা প্রভৃতি লক্ষণ সধর্মে অবস্থানে দৃষ্ট হইয়া থাকে। সত্য প্রকৃতি ব্যক্তিগণ সকর্মাদি নিরপেক্ষ হইয়া ভক্তির সহিত ভগবানের সেবা করেন। ফলাকাঙ্ক্ষী হরিভজনকারী ব্যক্তি রজ প্রকৃতির হইয়া থাকে। যিনি শুদ্ধ হরিভজন করেন তিনি কখনো ফলের আকাঙ্ক্ষা করেন না। হিংসাকামী ব্যক্তি তামস। সতরস্তম প্রত্যেক জীবেই বিদ্যমান থাকে, কিন্তু ভগবান ত্রিগুণাতীত। তিনি এই তিনটি গুণের মধ্যে অবস্থিত নহেন, অর্থাৎ সতরস্তম গুণ ভগবানকে স্পর্শ করার কোনোই সুযোগ নেই। দ্রব্য, দেশ, ফল, কাল, জ্ঞান, কর্ম, কর্তা, শ্রদ্ধা, অবস্থা, আকৃতি, নিষ্ঠা এসব বিষয়ের উপরই ত্রিগুণাত্মক ও ত্রিগুণাত্মিকা প্রকৃতি বিভিন্ন রকমের মিশ্র গুণ সৃষ্টি হয়। তাই গুণভেদে ইহাদের ভেদ ও তারতম্য নানা প্রকার ভাব ধারণ করে। কিন্তু ভগবৎ দ্রব্য, ভগবৎ স্থান, ভগবৎ আশ্রিত সুখ, হরিভজনে ব্যাপৃত কাল, ভগবৎ সম্বন্ধী জ্ঞান, ভগবানে অর্পিত কর্ম, ভগবৎ আশ্রয় কর্মকারী, ভগবৎ সেবায় শ্রদ্ধা, তুরীয় অবস্থায় অবস্থা, ভগবৎ ধাম প্রাপ্তিরূপ আকৃতি এবং ভগবৎ প্রাপ্তিরূপ নিষ্ঠা এইসব সমস্তই নির্গুণ বলিয়া অভিহিত। প্রাকৃত গুণ তন্নিমিত্ত কর্মনিবদ্ধ জীব সময়ে বিবিধ সংসারগতি ও ভাবের সমন্বয় ঘটিয়া থাকে। একমাত্র শুদ্ধ ভক্তি যোগ দ্বারাই চিত্তের ত্রিগুণকে জয় করা সম্ভব। জ্ঞান বিজ্ঞান লাভের সম্ভাবনাযুক্ত মনুষ্য দেহ লাভ করিয়া বিচক্ষণ ব্যক্তি ত্রিগুণের সঙ্গ পরিত্যাগ করিয়া ভগবানকে নিরন্তর ভজনা করিবেন। শুদ্ধ সত্যবৃত্তি দ্বারা রজস্তমকে জয় করিয়া নির্গুণভাবে তাহা পুনঃ পুনঃ সত্যকে জয়ের জন্য চেষ্টা করবে। তখন সর্বগুণমুক্ত হইয়া লিঙ্গদেহ পরিত্যাগপূর্বক ভগবানকে লাভ করার সুযোগ ঘটে। লিঙ্গভঙ্গে ভগবৎ সাক্ষাৎকার লাভে জীব ভগবৎ কৃপাতে পূর্ণতা প্রাপ্তি সুযোগ পায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী ভগবান উবাচ গুণানাম সংবিশ্রাণাম
গুণানাম সংমিশ্রণাম পুমানিয়েন যথা ভবেৎ তন্মে পুরুষ পরিয়েত্তম তন্মে পুরুষবর্ষে অমুপধারায় সংসতঃ তন্মে পুরুষবর্ষে অমুপধারায় সংসতঃ। এখানে শ্রী ভগবান বলিয়াছিলেন, হে উদ্ভব, বিভক্ত গুণ সমূহের মধ্যে যে গুণ হেতু পুরুষ যেরূপ হয় তাহা আমার নিকট যথার্থভাবে শ্রবণ করো। সমদমস্তিতিক্ষা তপসোত্তম দয়া স্মৃতি সমদম স্থিতিক্ষা ইচ্ছা তপসোত্তম দয়া স্মৃতি তুষ্টি স্তাগ অস্প্রিয়া শ্রদ্ধা হৃদয়াদি সনিবৃত্তি শ্রদ্ধা হৃদয়াদি সনিবৃত্তি কামহ্যা বোধস্তৃষ্ণা স্তম্ভ আশীর্ভিদা সুখ মদোৎসাহ যশপ্রীতি হাস্যম বীর্যম বলোদ্যমঃ ক্রোধ লোভ অনিতম হিংসা ইয়াচ্ছাদম্ভ ক্লবকলিঃ শোকমোহ বিষাদার্তি নিদ্রাসাভিরনোদ্যমঃ সত্যস্য রজসশ্চৈত তমস চানুপূর্বশঃ তমস চানুপূর্বশঃ বৃত্তয় বর্ণিত প্রায় সন্নিপাত মথ শ্রীণ শব্দম তিতিক্ষা বিবেক স্বধর্ম অনুষ্ঠান সত্য দয়া স্মৃতি তুষ্টি ত্যাগ বিষয় বৈরাগ্য শ্রদ্ধারি নানাদি সদ্গুণ আত্মরতি এইগুলো সত্যগুণের বৃত্তি। কাম চেষ্টা দর্প বিষয় তৃষ্ণা গর্ব দেবতাদের নিকট ধনাদি প্রার্থনা ভেদজ্ঞা বিষয় অভিলাষ মত্ততা হেতু যুদ্ধাদির অভিলাষ স্তুতি প্রিয়তা উপহার বীর্য ও বল হেতু উত্তম এই গুণগুলি রজগুণের বৃত্তি বলিয়া পরিচিত। তৎপর ক্রোধ লোভ অসত্য হিংসা যাঞ্ছা দম্ভ শ্রম কলহ শোক দুঃখ দুঃখ দৈন্য তন্দ্রা আশা ভয় ও জড়তা এই বিষয়গুলো তমগুণের ধর্মরূপেই পরিচিত। অন্তর ইহাদের বিশ্বভাব সমূহ শ্রবণ করার সুযোগ গ্রহণ কর। সন্নিপাতস্থ
সমিতি মমেতৌদ্ভবয়ামতিহ সন্নিপাতস্তু হামিতি মমেতৌদ্ভবয়ামতিহ ব্যবহার সন্নিপাত মনোমাত্রেন্দ্রিয়াসুহি। হে উদ্ভব, মানবগণের মধ্যে আমি শান্ত, আমি শান্ত, আমি ক্রোধী এবং আমার শান্তি কাম ক্রোধ ইত্যাদি ক্রমে যে বুদ্ধিসমূহ জীবগণ প্রকাশ করে, তাহাতে পূর্বোক্ত ত্রিবিধ গুণের বৃত্তি সমানভাবে অবস্থিত থাকায় এইগুলোকে মিশ্রবৃত্তি বলে এবং মন ইন্দ্রিয় প্রাণ দ্বারা বিষয় ব্যবহার ও মিশ্রবৃত্তি বলিয়া জানিবে। ধর্মে চার্থে চ কামে চ ইয়দাস পরিনিষ্ঠিতঃ গুণানাং সন্নিকর্ষয়ং সদ্দারতি ধনাবহঃ। পুরুষ যে কালে ধর্ম অর্থ কাম বিষয়ে নিষ্ঠাযুক্ত হয়, তৎকালে শ্রদ্ধারতি ও ধনের প্রাপক উক্ত নিষ্ঠা গুণত্রয়ের মিশ্রবৃত্তি হিসাবে জানিতে হইবে। প্রবৃত্তি লক্ষণে নিষ্ঠা উমান নহে গৃহাশ্রমে উমান সহি গৃহাশ্রমে সদর্বে চানুতিষ্ঠেত গুণানাং সমিতিঃ সা। প্রবৃত্তি লক্ষণে নিষ্ঠা উমানীয় হি গৃহাশ্রমে সদর্বে চানুতিষ্ঠেত গুণানাং সমিতিঃ সা। যে কালে পুরুষের কাব্য ধর্মের শ্রদ্ধা হয় এবং তিনি গৃহাশ্রমে অবস্থান করেন ও পশ্চাৎ সদর্বে রত হন, তৎকালে উহ গুণত্রয়ের মিশ্রবৃত্তি হইয়া পরিচিত হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম